ওয়েলকাম ব্যাক। আমরা এর আগে ফাংশনস ইন পাইথন নিয়ে আলোচনা করেছি। ফাংশনটা কি? A function is a block of code which only runs when it is called. ফাংশন হলো কিছু ব্লক অফ কোডের সমষ্টি, কিছু কোডিং এর সমষ্টি, কিছু কোডিং লাইনের সমষ্টি। সেটা 1 লাইন হতে পারে, 2 লাইন হতে পারে, 4 লাইন হতে পারে, 5 লাইন হতে পারে, 50 লাইনও হতে পারে, তারও বেশি হতে পারে। ঠিক আছে? এবং এটা যখন নাম ধরে ডাকা হয় তখনই মাত্র রান করে। ঠিক আছে? and we can pass data known as parameters into a function. ফাংশনের ভেতরে আমরা প্যারামিটার পাস করতে পারি এবং এটা ডেটা হিসেবে, ডেটা মানে তথ্য উপাত্ত, রাইট? A function can return data as a result, এবং ফাংশন ডেটা রেজাল্ট হিসাবে রিটার্ন করতে পারে। ক্রিয়েটিং ফাংশন, কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয় আমরা দেখেছি এবং আমরা বেশ কয়েকটি প্র্যাকটিস সেশন করেছি একসাথে। প্রথমে ডেফ কিওয়ার্ড দিতে হয়, দেন ফাংশনের নাম দিতে হয়, প্যারেন্থেসিস দিতে হয়, দেন কোলন দিতে হয়, দেন এন্টার চাপ দিলে যেখানে আসবে, ঠিক এইখানে একটু এদিকে বেশি চলে আসছে, এইখান থেকে কোড লিখতে শুরু করতে হয়। এবং এই ফাংশনে একটা স্কোপ আছে এই বরাবর, ঠিক আছে? যতক্ষণ থাকবে এই বরাবর ততক্ষণ এটা ফাংশনের স্কোপ থাকবে। যখনই এই স্কোপের বাইরে চলে যাবে তখন এই ফাংশনের আওতার বাইরে চলে যাবে। দেন এই ফাংশনের নাম অনুযায়ী এখানে লিখে তারপর এক্সিকিউট করতে হয়। এটাকে আমরা বলি ইনভোকিং ফাংশন অথবা কলিং ফাংশন। এইটা আমরা শিখেছি। দেন আমরা বেশ কয়েকটি প্র্যাকটিস সেশন করেছি। ঠিক আছে? আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং এইটাই হচ্ছে এই কোর্সের সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ঠিক আছে? এখন পাইথনটা কি? পাইথন ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সবকিছু অবজেক্টকে কেন্দ্র করে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবর্তিত হয়। ঠিক আছে? এখন অবজেক্ট ক্রিয়েট করতে গেলে অবজেক্টটা ক্রিয়েট হলো ক্লাস থেকে, কারণ ক্লাস হলো ব্লুপ্রিন্ট যেখান থেকে অবজেক্ট তৈরি হয়। এখন পাইথন প্রোগ্রামিংয়ে দুনিয়ার সবকিছুই হলো অবজেক্ট। আমাদের চোখের সামনে ডানে বাঁয়ে আমরা যা দেখছি সবই অবজেক্ট। ঠিক আছে? এবং এই অবজেক্টগুলো ক্রিয়েট হয় কোত্থেকে? ক্লাস থেকে। অলমোস্ট এভরিথিং ইন পাইথন ইজ অ্যান অবজেক্ট উইথ ইটস প্রপার্টিজ অ্যান্ড মেথডস। খেয়াল করেন, প্রপার্টিজ অ্যান্ড মেথডস। ঠিক আছে? এখন প্রপার্টিজ কোনগুলো আর মেথডস কোনগুলো? মানুষ মেন এর কি আছে? ধরা যাক মেন একটা ক্লাস। ঠিক আছে? এখন এইখান থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু মনে রাখতে হবে এর প্রপার্টিজ আছে এবং মেথডস আছে। প্রপার্টিজ কোনগুলো? একটা মানুষের নাম, বয়স, তার গায়ের রং, তার পড়াশোনা, ডিগ্রি, তারপর তার জবের ডেজিগনেশন, এগুলো হলো তার প্রপার্টিজ। মেথডস কোনগুলো? মেথডস হলো যা কিছু তার অ্যাকশন বোঝায়, কাজ করা বোঝায়। সেটা হতে পারে এই মানুষটা গান গাইতে পারে, গান গাইতে পারা, নাচতে পারে, খাইতে পারে, ঘুমাতে পারে,
কাজ করতে পারে, ক্রিকেট খেলতে পারে, এই প্রত্যেকটাই হচ্ছে মেথডস, ফাংশনস, ঠিক আছে, অপারেশনস যেগুলো বোঝায়। এ ক্লাস ইজ লাইক an object constructor, এটা অবজেক্ট কনস্ট্রাক্ট করে, তৈরি করে, or a blueprint for creating objects। আমরা একটু দেখে নিতে পারি কিরকম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা। ক্লাস কিওয়ার্ড থাকে এবং ক্লাসের নাম আমরা দেব, ক্লাসের নাম এখানে টিচার, দেন কোলন, এইখানে আমরা এন্টার যখন প্রেস করব ঠিক এইখানে ক্লাসের স্কোপটা থাকবে এই বরাবর, রাইট? এখন ডেফ কিওয়ার্ড দিয়ে শুরু হয়, এটাকে আমরা ইনিট ফাংশন বলি, ডেফ কিওয়ার্ড, দেন একটা স্পেস, আন্ডারস্কোর আন্ডারস্কোর, দুইটা আন্ডারস্কোর আছে এখানে, ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর, দেন সেলফ প্যারামিটার হলো ফার্স্ট প্যারামিটার, এটা বাই ডিফল্ট চলে আসে। দেন আমরা প্রপার্টিজ ফার্স্ট নেম লাস্ট নেম নিতে পারি, এখানে একাধিক থাকতে পারে, 2টা 3টা 4টা 5টা 10টাও থাকতে পারে। দেন কলন, প্যারেনথেসিসের ভেতরে এই প্যারামিটারগুলো। দেন এই সেলফ হলো ক্লাসের ইনস্ট্যান্স, সেলফ ডট এই ফার্স্ট নেম, সেলফ ডট ফার্স্ট নেম সমান সমান এই ফার্স্ট নেম, সেলফ ডট লাস্ট নেম সমান সমান এই লাস্ট নেম, ঠিক আছে? দেন একটা মেথড নিলাম, এইটা হচ্ছে কি প্রপার্টিজ, রাইট? আর এইটা হচ্ছে প্রিন্ট ডেটা, কাজ করা বোঝাচ্ছে। প্রিন্টস sub dot first name, sub dot first name plus inverted comma sub dot last name, sub dot last name এটা। দেন অবজেক্টটা কিভাবে ক্রিয়েট করব? অবজেক্ট ক্রিয়েট করতে গেলে প্রথমে আমাদের অবজেক্টের নাম দেব আমরা, টিচার 1, একটা মানুষের নামও হতে পারে, করিম হতে পারে, ঠিক আছে, কবির হতে পারে টিচারের নাম। আমরা টিচার 1ই বলছি, ছোট হাতের টিচার, এটা হলো ক্লাস, এটা হলো অবজেক্ট। টিচার 1 সমান সমান টিচার দেন প্যারেনথেসিস, যখনই আমি টিচার প্যারেনথেসিস সমান চিহ্ন এই পাশে যখন যে কোনো একটা নাম থাকবে এটা হলো অবজেক্ট, আর এই টিচার ক্লাস থেকে আমরা এই অবজেক্টটা ক্রিয়েট করেছি। এখন টিচার এই প্যারেনথেসিসের ভেতরে আমরা কি করতে পারি, এইবার ভ্যালুটা বসাতে পারি। এই ফার্স্ট নেমটা কি কবির এন্ড লাস্ট নেমটা কি চৌধুরী। এইবার আমরা কি করব, টিচার ডট এই প্রিন্ট ডেটা, এটা কি ফাংশন, মনে আছে ফাংশন আমরা কিভাবে ক্রিয়েট করতাম, এটা হলো ফাংশন, আমরা মেথড এন্ড ফাংশন বলি। ফাংশন টিচার অবজেক্ট এরপরে ডট অপারেটর, ডট যখন দিব তখন আমরা দেখতে পাবো প্রিন্ট ডেটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এইটাকে যখন আমরা রান করব তখন আমরা পাবো ফার্স্ট নেম এবং লাস্ট নেম কবির চৌধুরী, রাইট? সো এই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো এটা শুরু, আমরা শুধু ক্লাস এবং অবজেক্টের কারবার দেখলাম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বিশাল একটা কনসেপ্ট আছে, এর 4টা প্রিন্সিপলস আছে, ঠিক আছে, সেটা আমরা ধীরে ধীরে দেখব। এইবার একটু ক্লাস কিভাবে তৈরি হয় সেটা দেখব জাস্ট আমরা, ঠিক আছে? এই জন্য আমরা কি করব, এখানে গিয়ে গিট বেসটা ওপেন করব প্রথমে, দেন আমাদের
প্রজেক্টস যেখানে আছে সেখানে যাব। প্রথমে যাব ডেস্কটপে, সিডি ডেস্কটপ। এতক্ষণে আমরা জানি এগুলো কিভাবে এই কমান্ডগুলো প্লে করতে হয়, ঠিক আছে। দেন আমরা এখন ডেস্কটপে আছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে Python for all, রাইট। আমরা এখন Python for all এর ভেতরে আছি। এখন এটা যদি আমরা ls কমান্ড দিই তাহলে আমরা দেখব শো লিস্টে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে। দেন এটা আমরা ওপেন করব ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে, এই জন্য কোড স্পেস দিয়ে ডট, দেন এন্টারে চাপ দিতে হবে, তাহলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এখানে ওপেন হবে, ঠিক আছে। এইবার আমরা দেখব ক্লাস, আমরা বলবো oop.py, oop.py। প্রথমে আমরা কি করব, ক্লাস ক্রিয়েট করব, ক্রিয়েটিং কি হলো my goodness, ক্রিয়েটিং ক্লাস। কিভাবে ক্লাস তৈরি করতে হয় প্রথমে দেখব। ক্লাস তৈরি করার জন্য প্রথমে আমাদের ক্লাস কিওয়ার্ড লিখতে হবে, দেন একটা ক্লাসের নাম দিতে হবে। আমরা টিচার নামটাই নিলাম, ঠিক আছে। দেন এন্টার চাপ দিলে যেখানে গিয়ে কার্সারটা ব্লিঙ্ক করছে এইখানে আমরা বললাম x ইকুয়াল টু ঠিক আছে। এই ক্লাসের নাম হলো টিচার, ঠিক আছে। আসলে এরকম করে না বলে আমি বলি নেম equal to Kabir Chaudhary, alright। then আমরা কি করতে পারি, এইখান থেকে বের হয়ে আমি বলতে পারি প্রিন্টস, আমি ক্লাসটাই প্রিন্ট করতে পারি, তাহলে দেখা যায় কি প্রিন্ট হয়, টিচার, অলরাইট। এখানে বলবো পাইথন, ফাইল নেম হলো oop.py। আমরা দেখতে পাচ্ছি এটা হলো টিচার হলো ক্লাস, ঠিক আছে, আন্ডারস্কোর আন্ডারস্কোর মেইন আন্ডারস্কোর আন্ডারস্কোর। তাহলে আমরা নিশ্চিত হলাম টিচার হলো ক্লাস। এখন যেটা করতে পারি, আপাতত আমরা কি শিখলাম, আমরা শিখলাম কিভাবে ক্লাস তৈরি করতে হয়। এইবার এখান থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। অবজেক্ট ক্রিয়েট করতে পারি কিভাবে, আমরা বলতে পারি করিম সমান সমান টিচার ব্লুপ্রিন্ট থেকে আমরা করিম কি করছি, অবজেক্ট ক্রিয়েট করছি, ঠিক আছে। দেন আমরা ইচ্ছে করলে করিম ডট, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো
প্রপার্টিস, রাইট? নেম, এটা আমরা এখন কি করতে পারি, নেমটা কি, কবি চৌধুরী, আমরা এটা অ্যাক্সেস করতে পারি এই অবজেক্ট দিয়ে ডট অপারেটর বসিয়ে আমরা এই নেমটা অ্যাক্সেস করতে পারি। আমরা এবার রান করে দেখতে পারি। এখানে বলতে পারি প্রিন্স, অলরাইট। তাহলে আমরা দেখব ক্লাস টিচার, আসলে আমাদের যেটা করতে হবে এখানে জাস্ট আ মিনিট, আমরা এটা খুব সিম্পল রাখি। প্রথমেই আমরা এখানে ইনিট ফাংশনটা ব্যবহার না করি, ঠিক আছে? আমি এটা সেভ করতে ভুলে গেছি। ওকে, দেন এটা ক্লিয়ার করি, আশা করি এবার রান করবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমরা করিম ডট নেম দিয়ে এই কবি চৌধুরী এই প্রপার্টিসের ভ্যালুটা আমরা অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে? এরকম যদি আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, সে ফর এক্সাম্পল বাঁধন, আরেকজন টিচারের নাম বাঁধন, দেন টিচার, ঠিক আছে? ব্লুপ্রিন্ট, এইখান থেকে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে? এইবার আমি বলতে পারি প্রিন্স অবজেক্ট বাঁধন ডট অপারেটর যখন দিলাম তখন আমি নেম প্রপার্টিসটা দেখতে পাচ্ছি। ওকে, এইবার যদি আমি রান করি আমি দেখতে পাবো কবি চৌধুরী, কবি চৌধুরী, কবি চৌধুরী। ওকে, ফাইন। এখন নেম যেহেতু কবি চৌধুরী, কবি চৌধুরী আসছে। ওকে, কিন্তু আমি যদি বলি এইখানে নামটা ডিফারেন্ট হবে, সেটা যদি বলি আমি বাঁধন ডট নেম সমান সমান বাঁধন রহমান, সে ফর এক্সাম্পল, তাহলে কি হবে? বাঁধন রহমান আসছে আর কবি চৌধুরী আসছে না, রাইট? আমরা কি করলাম এখানে বাঁধন ডট নেম সমান সমান বাঁধন রহমান অ্যাসাইন করলাম। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, আপাতত জাস্ট এইটুকু জানেন যে টিচার ক্লাস থেকে এই অবজেক্টটা ক্রিয়েট করেছি আমরা, ঠিক আছে? আমরা n নাম্বার অবজেক্ট ক্রিয়েট করতে পারি, n নাম্বার মানে অসংখ্য, হাজারটা তৈরি করতে পারি, ঠিক আছে? দেন এই অবজেক্টটা ব্যবহার করে আমরা এই ক্লাসের যত প্রপার্টিস আছে সেটা আমরা অ্যাক্সেস করতে পারি। ইভেন নট অনলি প্রপার্টিস, আমরা মেথড থাকলে মেথডের ভেতরে যা আছে সেটাও আমরা অ্যাক্সেস করতে পারি, রান করতে পারি, এক্সিকিউট করতে পারি। আমরা ধীরে ধীরে সেগুলো দেখব। অলরাইট, তাহলে আমরা যা জানলাম সেটা হলো ক্লাস তৈরি করতে গেলে প্রথমে ক্লাস কিওয়ার্ড ব্যবহার করতে হয়, দেন যে কোনো ক্লাসের নাম লিখতে হয়, কোলন
দেন এন্টার চাপ দিলে যেখানে কার্সারটা ব্লিঙ্ক করবে সেখানে আমরা ভেরিয়েবল প্রপার্টিজ এগুলো কি করতে পারি, এখানে ক্রিয়েট করতে পারি। আমরা এটাকে বলি অ্যাসাইন করতে পারি। সেটা আমরা ধীরে ধীরে শিখবো, আপাতত জাস্ট একটা এক্সাম্পল দেখালাম, এখনো বুঝতে হবে না, ধীরে ধীরে বুঝবো আমরা, ঠিক আছে। দেন আমরা জাস্ট এইখানে প্রিন্ট করে দেখলাম যে এটা কি আসলে ক্লাস কিনা, আমরা দেখলাম এটা ক্লাস। দেন আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম কোত্থেকে, এই টিচার ক্লাস থেকে আমরা অবজেক্ট তৈরি করলাম। আমরা এই টিচার ব্লুপ্রিন্ট থেকে আমরা শত শত অবজেক্ট তৈরি করতে পারি। দেন এই অবজেক্ট ব্যবহার করে আমরা ক্লাসের ভেতরে যে প্রপার্টিজ আমরা অ্যাসাইন করব সেখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। আমরা এখানে দেখছি। অলরাইট, আজকে এ পর্যন্ত। জাস্ট এইটুকু মনে রাখলে চলবে, এখানে ক্লাস তৈরি করতে গেলে ক্লাস কিওয়ার্ড লাগে, দেন ক্লাসের নেম দেওয়া লাগে, কলন দেওয়া লাগে। কিন্তু যখন আমরা এই ক্লাস ব্লুপ্রিন্ট থেকে, টেমপ্লেট থেকে যাই বলি অবজেক্ট তৈরি করি, তখন এই ক্লাসের পরে আমাদের কি দিতে হয়, প্যারেন্থেসিস দিতে হয়। দেন এইখান থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি n নাম্বার মানে অসংখ্য, আমরা যতটা তৈরি করতে চাই। জাস্ট এটুকু মনে রাখলেই হবে আপাতত। অলরাইট, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে ক্লাস কিওয়ার্ডের সাথে পরিচিত হইলাম, তারপর একটা ক্লাসের সাথে পরিচিত হইলাম, ক্লাস কিভাবে তৈরি করতে হয়, দেন কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে হয় বা প্রপার্টিজ অ্যাসাইন করতে হয় সেটা দেখলাম। এটা লোকাল না গ্লোবাল এটা আমরা পরে জানবো। দেন অবজেক্ট কিভাবে ক্রিয়েট হয় সেটা দেখলাম। দেন অবজেক্টটা কিভাবে অবজেক্ট ব্যবহার করে ডট অপারেটর দিয়ে আমরা তার প্রপার্টিসের ভ্যালু আমরা অ্যাক্সেস করতে পারি সেটা দেখলাম, ঠিক আছে। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট সেশন। আমরা অনেক প্র্যাকটিস করব, এইখানে আমরা 7-8 ঘন্টা সময় বের করব, ঠিক আছে, যাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়। অনেক সময় দেখা যায় আমরা নিজে ইউটিউব চ্যানেল দেখে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার চেষ্টা করি, দেখা যায় বছর পার হয়ে যায় কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় না, ঠিক আছে। আমরা অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। Thank you so much.